ফুলগুলো দেখতে যে সুন্দর, রান্না করে খেতে যে কি মজা হবে, এই ফুলগুলোর সৌন্দর্য দেখলেই বোঝা যাচ্ছে। ফুলগুলো ভালো করে বেছে নিলাম, তার সাথে শক্ত যেই ডাঁটাগুলো আছে এগুলো ফেলে দিয়েছি, নরম কচি ফুলগুলোই নিয়েছি রান্না করার জন্য। এগুলো ভালো করে এখন ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন একটা ঝুড়িতে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে ফুলগুলোতে পানি একটু অবশিষ্ট না থাকে। যেহেতু পানি থাকলে ফুলগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে এত ভালো লাগবে না। একটা প্যানের মধ্যে হালকা তেল দিব, তার সাথে কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে, এবং আর কোনো মশলা আমি এটাতে ইউজ করব না, জাস্ট পেঁয়াজ মরিচের মধ্যেই রান্নাটা শেষ করব। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মরিচগুলো হালকা লাল হয়ে এলেই আমি ধুয়ে রাখা যে ফুলগুলো পানি ঝরিয়ে রেখেছি এগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব, এবং আস্তে আস্তে অ্যাড করে এগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো নেড়ে একদম মিশিয়ে নিব। এবং ফুলগুলো আস্তে আস্তে দেখবেন যে নরম হয়ে এসেছে। যে পরিমাণ ফুল আমি কড়াইতে দিয়েছি তার অর্ধেকের থেকেও ফুলগুলো কমে যাবে, যেহেতু ভাপ লাগবে, হালকা সিদ্ধ হতে থাকবে। তখন আমি এটার মধ্যে একটু লবণ অ্যাড করে নিব। যেহেতু ফুল দেওয়ার সময় অনেক ছিল, কমে আসছে, তো লবণের পরিমাণটা একবারে শেষে দেওয়াই ভালো। শেষে দিলে লবণের পরিমাণটা ঠিক থাকবে। তো আমি এখন কিছু লবণ অ্যাড করে নিলাম, একদম অল্প। তারপর আবার নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে তার মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দিব। তো এই কড়াইতেই ডিমটা ভেঙে দেওয়ার জন্য শাকগুলোকে সাইড করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে ডিমটা ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে এই ডিমের সাথেই এই যে শাকগুলো আগে ভেজে নিয়েছি ওগুলাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর এই ডিমটার সাথেই যা যা রান্না হওয়ার সেদ্ধ হওয়ার হবে, এরপরে আস্তে করে মানে লাস্ট লুকটা দেখা যাবে। একদম অল্প হয়ে গিয়েছে, শাক যে পরিমাণ নিয়েছিলাম তার 3 ভাগের 2 ভাগও নাই, 1 ভাগ আছে, মানে 2 জন মানুষ খেতে পারবে এরকম একটা পরিমাণ হয়ে গেছে। যাই হোক, এটাই হচ্ছে লাস্ট লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।